যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু শিক্ষকদের মধ্যে একটা অংশ, এখন এই অংশটা কতটুক বড়, ধর্ম অবমাননা বিশেষ করে ইসলামের এবং মুসলিম নারী স্টুডেন্টদের প্রতি এক ধরনের যৌন হেনস্থা করা, এটা কি তাদের একটা মিশনারি মেজাজ থেকে করা, প্রতিশোধ প্রবণতা থেকে করা, একটা বাড়তি রাগ থেকে করা, না এটা চারিত্রিক সাধারণ লাম্পট্য? হিন্দু শিক্ষকদের ক্ষেত্রে আবার এরকম আপনি কম পাবেন যে তার নিজের ধর্মের ব্যাপারে সে উস্কানিমূলক কথা বলেছে, কিন্তু তাদেরকে ইসলামের ব্যাপারে এটা পাওয়া গেছে, যে কারণে উত্তেজনা তৈরি হয়েছে। জি, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু শিক্ষকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত ১০-১২ বছরে ২টি ঘটনায় বারবার শিরোনামে এসেছেন। এখন এটা কি কোনো সংঘবদ্ধ পদক্ষেপ ছিল, নাকি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা? এটা আমার পক্ষে যাচাই করে না করে বলা কঠিন। এটা সংবাদ মাধ্যম যদি অনেকগুলি ঘটনাকে একসঙ্গে বিশ্লেষণ করে এটাকে রেজাল্ট বের করে তাহলে বের হবে হয়তো। একটা ঘটনা ছিল ইসলাম অবমাননার ঘটনা হিন্দু শিক্ষক কর্তৃক। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় আপনি এরকম ঘটনা পাবেন। মুন্সিগঞ্জের একটা ঘটনার কথা যদি আপনাদের মনে থাকে। তারপরে নারায়ণগঞ্জে বন্দর থানায় ইসলাম অবমাননা করার কারণে ছাত্ররা ঘিরে ফেলেছিল ওই শিক্ষককে। এরপরে ঘটনা লম্বা হয়েছে। এরকম আরও বিভিন্ন জায়গায় হিন্দু শিক্ষক কর্তৃক কোরআন অবমাননা অথবা নবীজির জীবনের প্রতি কালিমা লেপন করার মতো বা অবমাননাকর উক্তি ব্যক্ত করা, এই ঘটনাগুলো ঘটেছে, সামনে এসছে। এটার কারণে স্থানীয়ভাবে উত্তেজনাও তৈরি হয়েছে অনেক সময়। আরেকটা ঘটনা হলো হিন্দু শিক্ষক কর্তৃক মুসলিম শিক্ষার্থী ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থামূলক বা যৌন সম্পর্কমূলক কোনো না কোনো আচরণ। আপনাদের যদি মনে থাকে তাহলে এই এপ্রিল মাসের শেষ দিকে ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রী আত্মহত্যা করলো তার বাসায়। মুনিরা মাহজাবিন নাম। এই মেয়ে আত্মহত্যার নোটে তার এক শিক্ষক সুদীপ চক্রবর্তী সম্ভবত তাকে দায়ী করে কিছু বক্তব্য দিয়ে গেছে, এবং পরবর্তীতে দেখা গেছে কয়েকদিনের মধ্যেই সুদীপ চক্রবর্তী পরে গ্রেফতার হয়েছেন। কিন্তু দেখা গেছে যে উনি শুধু ওই মেয়ে না, মিমো মাহজাবিন মুনিরা মিমো আত্মহত্যাকারী মেয়েটাই শুধু না, বরং উম্মে হানি নামী আরেকটা মেয়ে, তার শিক্ষার্থী, তার কাছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, তার সঙ্গেও তার একটা অনৈতিক সম্পর্ক ছিল বলে নিউজে এসেছে, যদিও তার ঘরে স্ত্রী রয়েছে। তো এই আপনি বলতে পারেন যে এরকম ঘটনা তো পরকীয়ার ঘটনা তো মুসলিম শিক্ষকের ক্ষেত্রেও ঘটতে পারে। আমি বলবো যে হ্যাঁ, কিন্তু বিভিন্ন জায়গায় অমুসলিম বা হিন্দু শিক্ষক কর্তৃক মুসলিম স্টুডেন্ট নারী শিক্ষার্থীর প্রতি এক ধরনের যৌন হেনস্থামূলক আচরণের ঘটনা, এটা একটা বিশেষ প্যাটার্ন রয়েছে, ধরন রয়েছে। এটা 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 আশ্চর্যজনকই লাগে যে এটা একের পর এক মিলে যাচ্ছে। আপনার যদি পরিমলের কথা মনে থাকে, খুব আলোচিত ঘটনা ছিল। ভিকারুন্নেসানুন স্কুলের সেই আলোচিত শিক্ষক, যে তার কাছে প্রাইভেট পড়তে গিয়েছে একটা মুসলিম মেয়ে, তাকে প্রথমে প্রেমের ফুসলানি দিয়ে তাকে ধর্ষণ করা, এরপরে ওই ভিডিও ব্যবহার করে করে বারবার মেয়েটাকে ধর্ষণ করা এবং নাজেহাল করা, পরে বিচার হয়ে সম্ভবত 2014 বা 15-তে রায় হয়েছে যাবজ্জীবনের। যদি যাবজ্জীবনের রায় হয়ে থাকে তাহলে এই পরিমল নামের এই ভদ্রলোক, তথাকথিত শিক্ষক সাবেক, উনি হয়তো আরও 10-12 বছর জেল থেকে পরে বের হয়ে আসবে জীবিত থাকলে, অথবা এর মধ্যে বের হয়ে গেছে কিনা কোনো তদবিরে আমার জানা নাই, অথবা আদৌ উচ্চ আদালতের রায়ের কারণে জেলে গেছে কিনা সেটাও আমার জানা নাই। আমি রায়টা দেখেছি, গ্রেফতার হওয়ার খবর দেখেছি। আর আপনার সঙ্গে কথা বলছি তার 2 দিন আগের ঘটনা, সম্ভবত 9 মের ঘটনা হলো ঢাকা ইউনিভার্সিটির পাশের ইউরোপ স্কুলের একজন শিক্ষক বরুণ কুমার নাম, তার ব্যাপারে অভিযোগ উঠেছে যে হেজাব পরা মেয়েদেরকে কটূক্তি করেছে এবং মেয়েদের সঙ্গে তার আচরণ অত্যন্ত যৌন হেনস্থামূলক, বেশ কিছু আচরণ, উক্তি, কথাবার্তা তার স্টুডেন্টরা, তার ছাত্রছাত্রীরা সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিকদেরকে সরাসরি অভিযোগগুলো দায়ের করেছে। আমি জানি না এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে কিনা। এই ঘটনাটার পরে আমার ওই ঘটনাগুলোর কথা মনে পড়েছে, যে পরিমলের ঘটনার কথা বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক বাংলা বিভাগের, তাকে পদকও দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় একটা পদকও দেওয়া হয়েছিল। তারও নারী হেনস্থার ঘটনা, একদম প্রবীণ একজন শিক্ষক, নারী হেনস্থার ঘটনা এবং নারীদেরকে যৌন হেনস্থার ঘটনা প্রমাণিত হওয়ায় বিভাগ থেকে তাকে বহিষ্কার করা হয় অথবা তাকে বাদ দেওয়া হয়। এই ঘটনাও সামনে এসছে। অর্থাৎ আমি যেটা দেখছি বা যেটা সামনে আসছে সেটা হলো যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু শিক্ষকদের মধ্যে একটা অংশ, এখন এই অংশটা কতটুক বড়, ধর্ম অবমাননা বিশেষ করে ইসলামের এবং মুসলিম নারী স্টুডেন্টদের প্রতি এক ধরনের যৌন হেনস্থা করা, এটা কি তাদের একটা মিশনারি মেজাজ থেকে করা, প্রতিশোধ প্রবণতা থেকে করা, একটা বাড়তি রাগ থেকে করা, না এটা চারিত্রিক সাধারণ লাম্পট্য? অন্য মুসলিম ধর্মাবলম্বী মানুষের যেরকম লাম্পট্য থাকে, আবার মুসলিম ধর্মাবলম্বী পরিবার থেকে আসা মানুষ যেরকম ধর্মের বিরোধিতা করে, নাস্তিক্যবাদী অনেক বিষ বা চেতনা তাদের ভিতরে ঢুকে গিয়ে থাকে, হিন্দু শিক্ষকদের ক্ষেত্রে আবার এরকম আপনি কম পাবেন যে তার নিজের ধর্মের ব্যাপারে সে উস্কানিমূলক কথা বলেছে, কিন্তু তাদেরকে ইসলামের ব্যাপারে এটা পাওয়া গেছে, যে কারণে উত্তেজনা তৈরি হয়েছিল। আমি এই জায়গাগুলোতে বাংলাদেশে ব্যাপকভাবে উত্তেজনা তৈরি হওয়ার জন্য বলছি না, অসংযত হওয়ার জন্য বলছি না, বা এটাকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর জন্য বলছি না। আমি বলছি যে আপামর হিন্দু পেশাজীবী শিক্ষক, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত, তারা সচেতন হন। তারা বেশি ভালো হয় তাদের কমিউনিটির মধ্যে যাদের ভেতরে এই ধরনের জটিলতাগুলো দেখবেন, সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেওয়া, ইসলাম অবমাননামূলক অথবা যৌন হয়রানিমূলক বিশেষভাবে তাদেরকে নিজেরা সংযত করার চেষ্টা করেন। আর সার্বিকভাবে দেশের সকল ছাত্র শিক্ষক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অংশগ্রহণকারীদেরকে বলবো, যেহেতু অভিযোগ উঠেছে, যদি এটা একটা মাদ্রাসার ব্যাপারে উঠে, সেখানেও আমি যেরকম সতর্ক হতে আহ্বান জানাবো, মহিলা মাদ্রাসাগুলোর পরিবেশ নিয়ে আমি যেরকম অন্য একটা আলোচনায় বারবার বলেছি যে নিরাপত্তা এবং সচেতনতা ব্যবস্থাপনা থাকা দরকার, যেখানে হিন্দু ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু শিক্ষক তারা ইসলাম বিষয়ে যদি কোনো বাজে মন্তব্য করেন অথবা কোনো নারীদের ব্যাপারে কোনো যৌন হয়রানিমূলক আচরণ করেন, অন্য সকলের পাশাপাশি তাদের ব্যাপারে সতর্কতা রক্ষা করবেন এবং প্রতিষ্ঠানের প্রধানরা ওই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দেখবেন, এবং একই ঘটনা কোনো মুসলিম পরিচয়ের শিক্ষক বা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের দ্বারা যদি ঘটে, সেক্ষেত্রেও তাদের ব্যাপারে পূর্ণ জিরো টলারেন্স যেটাকে বলা হয়, পূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, এটা করবেন আমি আহ্বান জানাবো। আমি আবারও বলছি যে এই জাতীয় বিষয়গুলো এক শ্রেণীর হিন্দু সংখ্যালঘু শিক্ষক, যেটা গত 10-12 বছর যাবৎ দেখা গেছে বা 15 বছর যাবৎ, ধর্ম অবমাননা কিংবা মুসলিম নারী শিক্ষার্থীদের প্রতি যৌন হেনস্থা, হয়রানি, এটা কি কোনো বিশেষ ধর্মীয় মানসিকতা, সাম্প্রদায়িক মানসিকতা বা এজেন্ডা থেকে তারা করছেন, না এটা স্বাভাবিক ধর্ম বিরোধিতা এবং লাম্পট্যের একটা মানবীয় স্বাভাবিক প্রবণতা থেকে করছেন? এভাবে ক্লাসিফিকেশন করা বা আলাদা করা বা শ্রেণী চিহ্নায়ন করা আমার জন্য কঠিন, কিন্তু আমি সতর্কতার আহ্বানটা ব্যাপকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত সকলের প্রতি রাখবো, গার্জিয়ানদের প্রতি রাখবো, ছাত্র ছাত্রীদের প্রতিও রাখবো, যেন তারা এই জায়গাগুলোতে নিজেদেরকে সংযত সুরক্ষিত রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, জেনারেল ধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশের দিক থেকে সুন্দর করে দিন, সুরক্ষিত করে দিন, যেন এখানে আমাদের নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা স্কুল এবং কলেজগুলোতে তাদের দ্বীন ঈমান এবং তাদের নৈতিক চরিত্র সুন্দর রেখে বড় হতে পারে এবং জীবনকে বিকশিত করতে পারে। আল্লাহ তাআলা একটা শান্তিপূর্ণ সুন্দর সমাজে বাস করার তৌফিক দান করুন আমাদেরকে।